যুদ্ধবন্ধে এখনো বড় বাধা ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। ওয়াশিংটনের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। ট্রাম্প বলেছেন, প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পশ্চিমবঙ্গে মুসলমানদের বিরুদ্ধে বিজেপির জঙ্গি হিন্দুদের সন্ত্রাসের বিষয়ে সম্পূর্ণ নীরব মোদি নিয়ন্ত্রিত গদি মিডিয়া। ইরান যুদ্ধের শোচনীয় পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি করোনার সময়ের মতো নিয়ম পালনের আহ্বান মোদির। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতের পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে অব্যাহত রয়েছে বিজেপির জঙ্গি হিন্দুদের হামলা, ভাঙচুর ও জ্বালাও পোড়াও সহ বিভিন্ন ধরনের সহিংসতা। কিন্তু এ বিষয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত গণমাধ্যম সম্পূর্ণ নীরব। মোদী সরকার নিয়ন্ত্রিত গদি মিডিয়ায় বিজেপির সন্ত্রাসের কোনো খবর নেই, অথচ পশ্চিমবঙ্গের আনন্দবাজার সহ সব পত্রপত্রিকা, টেলিভিশন, ইউটিউব চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শেখ হাসিনার পতনের পর। তারা বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত মিথ্যা খবর পরিবেশন করে হিন্দুদের উপর নির্যাতন বিষয় বাংলাদেশের মুসলমানদেরকে তারা সন্ত্রাসী, জঙ্গি, তালেবান আখ্যায়িত করতে থাকে। গোটা বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে বলে প্রচারণা চালায় আন্তর্জাতিক অঙ্গনে। উগ্র বিজেপি নেতৃবৃন্দ বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকারকে আক্রমণের আহ্বান জানায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য রাজনীতিবিদরাও বাংলাদেশের বিরুদ্ধে তখন উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য, বিবৃতি দিতে থাকেন, হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলে। কিন্তু পশ্চিমবঙ্গে হাসিনা মার্কা নির্বাচনে বিজেপির জয়ের পর উগ্র হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে লাগাতার হামলার বিষয়ে সব নেতৃবৃন্দ মুখে কুলুপ এঁটে বসে আছেন। বরং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অনেকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলছেন। কেন্দ্রীয় মোদী সরকারের পক্ষ থেকেও সহিংসতা বন্ধে পশ্চিমবঙ্গের হিন্দুদের প্রতি কোনো বক্তব্য দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সহ ভারতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের যেসব ভারতীয় হিন্দু প্রতিনিধি আছে তাদের প্রায় সবাই চেপে যাচ্ছেন এসব খবর। কারণ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের ভারতের হিন্দু প্রতিনিধিদেরও প্রায় সবাই তীব্র মুসলিম বিদ্বেষী, বর্ণবাদী ও উগ্র। ফলে ভারতে মুসলমানদের বিরুদ্ধে নীরবে চলছে দমনপীড়ন। কেবলমাত্র ফেসবুক পেজ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ভিডিও ও খবর ছড়িয়ে পড়ছে। বিভিন্ন সূত্রে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় উগ্র হিন্দুরা এখনও মুসলমানদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আক্রমণ ও লুটপাট চলছে অনেক মুসলমানদের বাড়িঘরে। উগ্র হিন্দুদের আক্রমণের ভয়ে অনেক এলাকায় মুসলমানরা বর্তমানে ঘরবন্দি অবস্থায় আছেন। কারণ বিভিন্ন এলাকায় পথে ঘাটে মুসলমান দেখলেও তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে বিজেপির জঙ্গি হিন্দুরা। যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন। ট্রাম্প রোববার বলেছেন, আমি তাদের প্রস্তাব পড়েছি, কিন্তু এটি গ্রহণ করার মতো নয়। ইরান রোববার পাকিস্তানের কাছে তাদের শান্তি প্রস্তাব পাঠিয়েছে এবং পাকিস্তান তার সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছে ওয়াশিংটনের কাছে। সিএনএনের খবরে বলা হয়েছে, বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শান্তি চুক্তি আটকে আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আমরা আমাদের শত্রুর কাছে কখনো মাথা নত করব না, কোনো চাপের কাছে আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা মানে আত্মসমর্পণ নয়। তিনি বলেন, আলোচনার মূল উদ্দেশ্য হল ইরানি জাতির অধিকার রক্ষা করা এবং জাতীয় স্বার্থকে দৃঢ়ভাবে সমুন্নত রাখা। ইরানের সংসদের নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, সময় আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের উচিত চোরাবালিতে আরও গভীরে না যাওয়া। যুদ্ধবন্ধে বর্তমানে সবচেয়ে বড় বাধা ইসরায়েলের নেতানিয়াহু সরকার। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। ইরানের হাত থেকে যতদিন পর্যন্ত সমৃদ্ধকৃত ইউরেনিয়াম উদ্ধার না করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে ইরান যতই নমনীয় অবস্থান নিক না কেন, তাতে বাধা আরোপ করে চলছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে ওয়াশিংটনের ওপর অব্যাহতভাবে চাপ দেওয়া হচ্ছে ইরানের কোনো শর্ত মেনে না নেওয়ার বিষয়। রোববার ইরান তাদের শান্তি প্রস্তাব দেওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোন করেন ডোনাল্ড ট্রাম্পকে। তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। ইরান এখনও বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে, যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি। এরপরই ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি নতুন করে সুর চড়াও করেছেন। ইরানের দেওয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু টেলিফোনে ট্রাম্পকে বলেছেন, ইরানের এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা রয়েছে এবং এটি তারা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের হামলায় তাদের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়নি।
যতদিন পর্যন্ত ইরানকে ইসরায়েলের জন্য সম্পূর্ণরূপে হুমকিমুক্ত না করা হবে ততদিন এই যুদ্ধ চলবে। আমরা অনন্তকাল যুদ্ধ করব না। এবার আমাদের শত্রুদের চিরতরে শেষ করে আমরা যুদ্ধের অবসান ঘটাতে চাই। এক টিভি সাক্ষাৎকারে রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আমাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। সেগুলো একটি পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সেগুলো যাতে ইরানের কেউ নিতে না পারে সেজন্য আমরা স্পেস ফোর্স নিয়োজিত করেছি। আমরা স্থানটির উপর সার্বক্ষণিক নজরদারি করছি। যদি কেউ সেখানে যাবার চেষ্টা করে তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। আমরা উপযুক্ত সময়ে ইরানের এই সমৃদ্ধকৃত ইউরেনিয়াম উদ্ধার করে নিয়ে আসব। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, ইরানের কাছে 450 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে 10 থেকে 11টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই ইউরেনিয়াম উদ্ধারের জন্য 155টি যুদ্ধ বিমান নিয়ে অভিযান চালায় এবং সেখানে সেনা নামায়, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমান তখন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। ইরান যুদ্ধের কারণে শোচনীয় অবস্থার মুখোমুখি ভারতের অর্থনীতি। এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন করোনার সময়ের মতো আবার হোম অফিস করার জন্য, 1 বছরের জন্য সমস্ত ভারতীয়দের বিদেশ ভ্রমণ না করার জন্য, এছাড়া সোনার গয়না কেনা বন্ধ করা, তেলের গাড়ি ব্যবহার না করা, স্বল্প দূরত্বে ঠেলা গাড়িতে মাল পরিবহন, যাতায়াতের জন্য মেট্রো এবং রেল ব্যবহার, ভোজ্য তেলের ব্যবহার কমানো সহ আরও বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি জমিতে রাসায়নিক সার ব্যবহার থেকে নামিয়ে আনার কথাও বলেছেন মোদী। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার, এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। এই অবস্থায় দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখতে তৎপর হয়েছেন মোদী সরকার। রবিবার তেলেঙ্গানার সেকেন্দারবাদে এক সভায় বক্তৃতার সময় মোদী বলেন, ভারত বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছে। করোনাকালের সময় আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ শৃঙ্খল একটি বড় সংকটের মুখে পড়েছে। করোনার পরে ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যায়, তাতে বিশ্ববাসীর সমস্যা আরও বৃদ্ধি পায়। খাদ্য, জ্বালানি এবং সারের উপর তার ব্যাপক প্রভাব পড়েছে। গত 5-6 বছর ধরে এই সংকট থেকে বেরোনোর জন্য আমাদের সরকার নিরন্তর চেষ্টা চালাচ্ছে। এই সমস্যার মাঝে গত 2 মাস ধরে আমাদের কাছে এত বড় যুদ্ধ চলছে, তার প্রভাব গোটা বিশ্বে পড়েছে। ভারতে তো আরও গভীর প্রভাব পড়েছে। ভারতের কাছে বড় বড় তৈলকূপ নেই, তাই আমাদেরকে রান্নার গ্যাস ব্যবহারেও যতটা সম্ভব সংযমী হতে হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।